যখন কোনো মানুষের ওপর বিপদের পাহাড় ভেঙে পড়ে এবং নিজের আপনজনরাও সঙ্গ ছেড়ে দেয়, তখন আল্লাহর সাহায্য এমন এক রূপে আসে যা শুরুতে আমাদের কাছে ধ্বংস বা লোকসান মনে হয়। এটি এমন এক নিরুপায় কৃষকের গল্প, যার সাজানো পৃথিবীটা হঠাৎ অন্ধকারে ডুবে গিয়েছিল। অত্যাচারী জমিদার তার জমি কেড়ে নিয়েছে, আর তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন, তার বৃদ্ধ ও বিশ্বস্ত গাধাটি, একটি গভীর অন্ধকার কুঁয়োয় পড়ে গেছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল সব শেষ, কিন্তু সেই কুঁয়োর গভীরেই লুকিয়েছিল এমন এক রাজকীয় রহস্য যা ওই কৃষকের ভাগ্যকে চিরতরে বদলে দিতে যাচ্ছিল। কুঁয়োর অন্ধকার কি রহিমের জীবনের আলো হয়ে ফিরবে? জানতে হলে শুনুন এই রোমহর্ষক কাহিনী। এক দুর্গম গ্রামের প্রান্তে রহিমের ছোট এক চিলতে সংসার। রহিম ছিল সহজ সরল এবং অত্যন্ত ধর্মপ্রাণ। তার সম্পদ বলতে ছিল এক ভাঙা কুড়ে ঘর, এক টুকরো অনুর্বর জমি আর একটি বুড়ো গাধা, যার নাম সে রেখেছিল মতি। গ্রামে যখন টানা ৩ বছর খরা দেখা দিল, তখন বড় বড় চাষিরাই দিশেহারা হয়ে পড়ল, আর রহিমের মতো ক্ষুদ্র কৃষকের অবস্থা হলো শোচনীয়। রহিমের স্ত্রী অসুস্থ, সন্তানদের পেটে ভাত নেই, কিন্তু রহিমের একটা অদ্ভুত স্বভাব ছিল। সে নিজে না খেয়ে থাকলেও মতিকে এক মুঠো খড় বা নিজের রুটির অর্ধেকটা খাওয়াতে ভুলত না। গ্রামবাসী তাকে নিয়ে হাসাহাসি করত, নিজে খেতে পায় না, আবার পশুর যত্ন করে। রহিম হাসি মুখে বলতো, মতি কেবল পশু নয়, ও আমার সুখ দুঃখের ভাগিদার। গ্রামের জমিদার চৌধুরী শওকত ছিল এক মূর্তিমান আতঙ্ক। রহিমের বাবা তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, যা সুদে আসলে এখন ৫,০০০ টাকায় দাঁড়িয়েছে। একদিন চৌধুরী শওকত তার লাঠিয়াল বাহিনী নিয়ে রহিমের উঠোনে এসে হাজির হল। চৌধুরী গর্জন করে বলল, শোন রহিম, কাল সকালের মধ্যে যদি টাকা শোধ না করিস, তবে এই জমি আর ঘর আমার হয়ে যাবে। তোকে সপরিবারে গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। রহিম অনেক কাকুতি মিনতি করল, কিন্তু চৌধুরীর মন গলল না। নিরুপায় রহিম ভাবল, একমাত্র মতিকে বিক্রি করা ছাড়া আর কোনো পথ নেই। যদিও মতি বৃদ্ধ, কিন্তু তার হাড়গুলো খুব মজবুত ছিল। রহিম ভাবল, শহরে গিয়ে কোনো দয়ালু মহাজনের কাছে মতিকে বিক্রি করলে হয়তো কিছু টাকা পাওয়া যাবে। পরদিন ভোরে রহিম মতিকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হল। পথে পড়ল এক জনমানবহীন প্রান্তর, যা ঝোপঝাড়ে ঢাকা ছিল। রহিম যখন গভীর চিন্তায় মগ্ন হয়ে হাঁটছিল, তখন হঠাৎ মতির এক বুক ফাটানো আর্তনাদ শুনতে পেল। রহিম পেছনে ফিরে দেখল মতি নেই। সে দৌড়ে গিয়ে দেখল ঝোপের আড়ালে একটি অতি প্রাচীন শুকনো কুঁয়ো ছিল। মতি তার ভেতরে পড়ে গেছে। কুঁয়োটি ছিল প্রায় ৫০ ফুট গভীর। নিচে থেকে মতির গোঙানির শব্দ আসছিল। রহিম চিৎকার করে গ্রামবাসী ও পথচারীদের ডাকল। জমিদার চৌধুরী শওকত সেখানে এলো। কুঁয়োর গভীরতা দেখে সবাই বলল, একে তোলা অসম্ভব। চৌধুরী শওকত শয়তানি বুদ্ধি দিয়ে বলল, রহিম, এই বুড়ো গাধা এমনিতেও মরবে। একে টেনে তোলা মানে সময় নষ্ট। তার চেয়ে ভালো হয় একে এই কুঁয়োর ভেতরেই জ্যান্ত কবর দিয়ে দেওয়া। এতে কুঁয়োটাও ভরাট হবে, আর গাধাটাও তিলে তিলে কষ্ট পেয়ে মরবে না। রহিম জমিদারের পায়ে ধরে কাঁদল, কিন্তু গ্রামবাসী জমিদারের ভয়ে কোদাল তুলে নিল। তারা কুঁয়োর মুখে মাটি ফেলতে শুরু করল। প্রতি ঝুড়ি মাটির সাথে সাথে রহিমের হৃৎপিণ্ড যেন ছিঁড়ে যাচ্ছিল। কিন্তু কুঁয়োর ভেতরে মতি যা করছিল তা ছিল অভাবনীয়। যতবার ওপর থেকে এক ঝুড়ি মাটি তার পিঠে পড়ছিল, মতি গা ঝাড়া দিয়ে সেই মাটি নিচে ফেলে দিচ্ছিল এবং সেই মাটির ওপর পা দিয়ে দাঁড়িয়ে একটু ওপরে উঠে আসছিল। সে বুঝতে পেরেছিল এই মাটি তাকে মারার জন্য নয়, ওপরে ওঠার জন্য ফেলা হচ্ছে। ঘণ্টাখানেক পর যখন কুঁয়োটি প্রায় অর্ধেক ভরাট হয়ে এলো, তখন হঠাৎ কুঁয়োর মুখ দিয়ে মতির মাথা দেখা গেল। গ্রামবাসী ভয়ে চিৎকার করে উঠল, ভূত, ভূত! কিন্তু পরক্ষণেই দেখা গেল মতি এক লাফে কুঁয়ো থেকে ওপরে উঠে এলো। রহিম তার বন্ধুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। কিন্তু অবাক হওয়ার মতো আরও কিছু বাকি ছিল। মতির শরীরের ধুলো ঝাড়তেই দেখা গেল তার খুর আর পশমের ভাঁজে কিছু পাথর আটকে আছে, যা রোদে হীরের মতো ঝিলিক দিচ্ছে। রহিম লক্ষ্য করল পাথরগুলো সাধারণ নয়। পাশে থাকা এক বৃদ্ধ জহুরি পাথরগুলো দেখে চিৎকার করে উঠলেন, এ তো কাঁচা হীরে! রহিম, এই কুঁয়োটি কোনো সাধারণ কুঁয়ো নয়, এটি একটি প্রাচীন লুপ্ত খনি। লোভী জমিদার চৌধুরী শওকতের চোখ চকচক করে উঠল। সে সাথে সাথে ঘোষণা করল, এই জমি আমার, তাই এই হীরেও আমার।
রহিম, তুই এই হিরে নিয়ে পালাতে পারবি না। সে তার গুন্ডাদের নির্দেশ দিল রহিমকে ধরতে, কিন্তু মতি তার মালিকের বিপদ বুঝতে পেরে এমন জোরে লাথি আর কামড় শুরু করল যে জমিদারের গুন্ডারা ধরাশায়ী হল। সেই ভাগে রহিম মতির পিঠে চড়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। রহিম ভাবল, এই হিরে যদি জমিদারের হাতে পড়ে তবে সে আরও জুলুম করবে। সে ঠিক করল এই হিরে সে বাদশার হাতে তুলে দেবে। অনেক চড়াই উতরাই পেরিয়ে সে রাজপ্রাসাদে পৌঁছাল, কিন্তু সেখানেও ভাগ্য তার সহায় ছিল না। রাজপ্রাসাদের প্রধান উজির ছিল অত্যন্ত ধূর্ত এবং চৌধুরী শওকতের সাথে তার গোপন যোগাযোগ ছিল। উজির রহিমের কাছ থেকে হিরেটি কেড়ে নিল এবং বাদশাকে গিয়ে বলল, জাহাপনা, এই কৃষক একটি কাঁচের টুকরোকে হিরে বলে আপনাকে ঠকাতে এসেছে। ও আসলে একটা চোর। বাদশার সামনে রহিমকে চাবুক মারা হলো এবং তাকে রাজপ্রাসাদের অন্ধকার কারাগারে বন্দী করা হলো। মতিকে পাঠিয়ে দেওয়া হলো রাজকীয় আস্তাবলে। কারাগারে বন্দী রহিম কেবল আল্লাহর কাছে প্রার্থনা করছিল। ওদিকে আস্তাবলে মতি খাওয়া দাওয়া বন্ধ করে দিল। মধ্যরাতে মতি তার দাঁত দিয়ে দড়ি কেটে আস্তাবল থেকে বেরিয়ে এলো। সে প্রাসাদের সেই কক্ষের নিচে গিয়ে দাঁড়ালো যেখানে বাদশা ঘুমোচ্ছিলেন। মতি এমন এক করুণ সুরে ডাকতে শুরু করল যা শুনে বাদশার ঘুম ভেঙে গেল। বাদশা বারান্দায় এসে দেখলেন একটি জখমপ্রাপ্ত গাধা আকাশের দিকে তাকিয়ে যেন বিচার চাইছে। বাদশার মনে পড়ল সেই কৃষকের কথা যে হিরে নিয়ে এসেছিল। তিনি তৎক্ষণাৎ রহিমকে দরবারে ডাকার আদেশ দিলেন। গভীর রাতে দরবার বসল। উজির আর চৌধুরী শওকতকেও তলব করা হলো। বাদশা রহিমকে বললেন, তোমার কি কোনো সাক্ষী আছে যে তুমি হিরে দিয়েছিলে? রহিম চোখের জল মুছে বলল, জাহাপনা, আমার এই বোবা প্রাণী মতিই আমার সাক্ষী। ও জানে হিরে কি কোথায় আছে। উজির হাসতে হাসতে বলল, একটি গাধা আবার সাক্ষী দেয় নাকি? রহিম মতিকে ইশারা করল। মতি ঘির পায়ে হেঁটে উজিরের কাছে গেল এবং হঠাৎ তার দাঁত দিয়ে উজিরের কোমরের বেল্ট ধরে হ্যাঁচকা টান দিল। উজিরের জামার আড়াল থেকে সেই ঝকঝকে হিরেটি মেঝের উপর খসে পড়ল। পুরো দরবার হীরের আলোয় আলোকিত হয়ে উঠল। বাদশাহ সব বুঝতে পারলেন। তিনি উজির আর চৌধুরী শওকতকে আজীবন কারাদণ্ড দিলেন। বাদশাহ রহিমকে অঢেল সম্পদ আর সোনার মোহর দিতে চাইলেন, কিন্তু রহিম হাত জোড় করে বলল, জাহাপনা, আমার ধনের লোভ নেই। আমি শুধু চাই আমার গ্রাম থেকে যেন খরা দূর হয়। বাদশাহ রহিমের নির্দেশে সেই অন্ধকার কুয়োটি ভালো করে খনন করালেন। হীরের চেয়েও বড় সম্পদ সেখানে পাওয়া গেল, মিষ্টি পানির এক বিশাল ঝর্ণা। রহিম সেই পানি দিয়ে তার গ্রামকে সুজলা সুফলা করে তুলল। সে তার হিরে বিক্রির টাকা দিয়ে গ্রামে স্কুল আর হাসপাতাল তৈরি করল। রহিম এখন আর দরিদ্র কৃষক নয়, সে এখন গ্রামের মানুষের অভিভাবক। আর মতি এখন আর বোঝা বয় না, সে রহিমের পাশে রাজকীয় হালে থাকে। রহিম আর মতির এই কাহিনী আমাদের শেখায় যে ধৈর্যই মূল চাবিকাঠি। মতি যদি কুয়োর ভেতরে ভয় পেয়ে মাটিতে চাপা পড়ে যেত তবে সে মরতে পারত, কিন্তু সে প্রতিটি বিপদকে ওপরে ওঠার সিঁড়ি বানিয়েছিল। আমাদের জীবনের সমস্যাগুলোকেও একইভাবে সিঁড়ি বানাতে হবে। পশুর প্রতি দয়া। রহিম যদি মতিকে অবহেলা করত তবে মতি তাকে এভাবে বাঁচাত না। ভালোবাসা কখনো বিফলে যায় না। সত্যের জয় সুনিশ্চিত। মিথ্যা দিয়ে সত্যকে সাময়িকভাবে ঢেকে রাখা যায়, কিন্তু শেষ পর্যন্ত সত্য সূর্যের মতোই প্রকাশিত হয়।